তোমাদের জন্য দারুণ সুখবর। ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে বাম্পার নিয়োগ 1,56,000 পোস্ট অফিসে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো ক্লাস 8 পাস। তবে ঘাবড়ানোর কিছু নেই, ন্যূনতম যোগ্যতা ক্লাস 8 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে ক্লাস 10 পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন, তোমরাও আবেদন করতে পারো। এজ লিমিটের ক্ষেত্রে সেরকম কোনো বাউন্ডারি নেই, তবে 18 বছর তোমার ন্যূনতম বয়স হতেই হবে। জব লোকেশন কোথায়? জব লোকেশন হচ্ছে তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিসে। তো অর্থাৎ অল ইন্ডিয়া যে কোনো প্রার্থীরাই আবেদন করতে পারছে, নিজ নিজ জেলার পোস্ট অফিসে অ্যাপ্লাই করতে পারবে। এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ অফিসিয়ালিভাবে তোমাদের কাছে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, একদম অফিসিয়াল পিডিএফে চলে যাচ্ছে। তার আগে তোমাদের কিছু বলে দিই, ওইটি ওভারভিউ দিয়ে দিই যে পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2026, যেখানে 1,56,000 পোস্ট অফিসে এই নিয়োগ করা হবে। এবং এখানে তোমাদের বলে রাখি যে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে? ক্লাস 8 পাস। এখানে কিন্তু মেন যে এডুকেশন কোয়ালিফিকেশন মানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 8 পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে ক্লাস 10 পাস, 12 পাস বা তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট, অর্থাৎ কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। তুমি যদি একজন নন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল এবং মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, তো চলো একদম পিডিএফ এবার চলে যাচ্ছি। তো তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ তোমাদের আপডেটটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে দেখতেই পাচ্ছ যে এজ যেটা বলা রয়েছে 18 বছর তোমার ন্যূনতম বয়স হতেই হবে। এখানে যারা যারা তোমরা আছো যাদের 18 বছর এখনো হয়নি তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাও, কারণ এই ভিডিওটা শুধুমাত্র তোমার বয়স 18 বছরের ওপরে হতে হবে। অর্থাৎ 18 বছর এবং 18 বছরের প্লাস কিন্তু তোমার বয়স হতে হবে, তারাই কিন্তু এখানে এলিজিবল। ওকে, এবং নো আপার এজ লিমিট দেখতেই পাচ্ছ, অর্থাৎ 18 থেকে তোমার যদি বয়স 40 হয়ে থাকে, 18 থেকে তোমার যদি বয়স 50 হয়ে থাকে, 18 থেকে তোমার বয়স যদি 55 হয়ে থাকে, তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা এখানে নেই। ওকে, এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন, দেখতেই পাচ্ছ। তবে এটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে 10th হোক, 12 হোক বা গ্র্যাজুয়েশন হোক, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে আমি সেই ব্যাপারেও চলে যাব। এবার দেখো তোমাদের প্রেফারেন্স মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে কাদের? যদি তোমার কোনো পোস্টাল পেনশনার্স যদি তুমি থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে। দোজ অ্যাবল টু প্রোভাইড দ্য কম্পিউটার ফেসিলিটি, যারা মানে কম্পিউটার ফেসিলিটি যদি প্রোভাইড করতে পারো তাহলে। তো এইখানে বলে রাখি এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। ঠিক আছে, যোগ্যতা যেটা লাগবে সেটা কিন্তু এটার জন্য, এই পোস্টের জন্য এই যোগ্যতাটা তোমাদের লাগবে। ওকে, এবং তোমাদের যে লোকেটটা থাকবে সেটা কিন্তু তুমি তোমার যে পোস্টাল এরিয়া আছে, পোস্টাল যে এরিয়া রয়েছে সেই পোস্টাল এরিয়াই তোমাদের লোকেট হবে। ওকে, লোকেট কিন্তু সেটাই হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী আমরা চলে যাব। এবার চলে যাচ্ছি সেটা হলো পোস্টাল এজেন্ট। আগে যেটা দেখালাম সেটা হলো ফ্র্যাঞ্চাইজি, এবং এটাও দ্বিতীয় যেটি রয়েছে সেটা হলো পোস্টাল এজেন্টও নিয়োগ করা হচ্ছে। এবং এখানে দেখো অনলি কাউন্টার সার্ভিস, অর্থাৎ পোস্টাল স্ট্যাম্প, স্টেশনারি, এগুলো তোমাদের সেলের কিন্তু কাজ তোমাদের থাকবে। এবং এখানে তোমাদের যেটা করতে হবে সেটা বলছে যে পোস্টাল এজেন্ট উইল প্রোভাইড সার্ভিস অ্যাক্রস দ্য কাউন্টার ফর মিনিমাম ডিফাইন্ড টাইম শিডিউল উইথ ফ্লেক্সিবিলিটি টু ওয়ার্ক রাউন্ড দ্য ক্লক। দেখো তোমাদের কাজের ক্ষেত্রে যে ফ্লেক্সিবিলিটি তো অবশ্যই তোমাদের থাকবে, যেহেতু তোমাদের একটা এজেন্টের যেরকম কাজ করতে হয় সেখানে তাদের সেল অফ পোস্টাল স্ট্যাম্প, স্টেশনারি, এগুলো তোমাদের সেলিংয়ের তোমাদের কাজ থাকে। এবং এই যেখানে তুমি আবেদন করতে গেলে তোমাদের অ্যানেক্সার 3 যে ফর্মটা রয়েছে সেটা তোমাদের ফিল আপ করতে হবে। এবং আর একটা ব্যাপার তোমাদের বলে রাখি, যেটা নিয়ে তোমাদের অনেকের একটা কনফিউশন থাকতে পারে যে স্যার ল্যাঙ্গুয়েজটা কি থাকবে? ল্যাঙ্গুয়েজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, ভালো করে বুঝে নাও, তোমার ভাষা বাংলা, তো বাংলা ভাষাই, ঠিক আছে, তোমার ভাষা বাংলা, ঠিক আছে, তোমার ভাষা বাংলা, তো বাংলাতেই তুমি কিন্তু কমিউনিকেট করতে পারবে। তো বাংলা ভাষাতেই তোমাদের যদি ইন্টারভিউ হয় তো তুমি বাংলা ভাষাতেই ইন্টারভিউ দিতে পারবে। ঠিক আছে, এবং এখানে পরবর্তী যেটি বলা হয়েছে যে আবেদন করার জন্য কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস যেগুলো তোমাদের লাগবে, যেমন হচ্ছে ফটো, আইডি প্রুফ, সেটা আইডি কার্ড, এগুলো কিন্তু তোমাদের লাগবে। ঠিক আছে, তো আরেকটি বলে রাখি যে এখানের জন্য তোমার যোগ্যতা কি প্রয়োজন। দেখো এখানে ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিছুই লাগবে না, অর্থাৎ তুমি যদি 8 পাস যদি নাও করে থাকো, যদি 8 পাস নাও করে থাকো এমন যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারে এই পোস্টাল এজেন্টের জন্য। শুধুমাত্র একটা কথা মাথায় রাখতে হবে, তোমার ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে। 18 বছরে ঊর্ধ্বের যারা ক্যান্ডিডেট তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, এবার তোমাদের কাজ কি থাকে? কাজ থাকে হচ্ছে প্রপার প্রেমিস থাকে, শপ, আউটলেট, অ্যাডুকেট, পোস্টাল স্ট্যাম্প, স্টেশনারি, এগুলোর বিভিন্ন কাজগুলো তোমাদের করতে হয়, একজন পোস্টাল এজেন্টকে করতে হয়। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মেন এখানে ব্যাপার। এবার তোমাদের ফর্ম কিভাবে ফিল আপ করবে? দেখো ফর্ম ফিল আপের জন্য তোমরা দেখতেই পাচ্ছ প্রথম যে ফর্মটা সেটা হলো তোমাদের ফ্র্যাঞ্চাইজার দিচ্ছি,
ঠিক আছে, ফ্র্যাঞ্চাইজে কীভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা আগে দেখে নাও, তারপর আমি পোস্টাল এজেন্টের ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে সেটা তোমাদের বলে দেবো। প্রথমে দেখতে পাবে যে পার্ট এই যে ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে, যে অ্যাপ্লিকেন্ট সে ফিল আপ করছে এবং তোমার নাম এখানে সম্পূর্ণ ক্যাপিটালে আসবে, ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দেবে। ওকে, এর পরবর্তী হচ্ছে এইজ, তোমার বয়স কত হচ্ছে এবং তার জন্য প্রয়োজনীয় প্রুফ সেটাও কিন্তু লাগবে, অর্থাৎ ডেট অফ বার্থের সার্টিফিকেট বা 10th বা যদি তোমার কোনো আদার্স কোনো ডকুমেন্টস থাকে যেখানে তোমার ডেট অফ বার্থ মেনশন করা আছে সেটাও তুমি এখানে দিতে পারো। ওকে, এবার হচ্ছে যে ওয়েদার ডিপার্টমেন্ট অফ পোস্ট যারা পেনশনার তাদের জন্য বলছে, এটা তোমাদের জন্য নয়, যারা ফ্রেশার তাদের জন্য নয়, তারা এখানে সিম্পলি নো বলে লিখে দেবে। ওকে, এরপরে হচ্ছে যে ইনকাম ট্যাক্সের প্যান নাম্বার যদি তোমার থাকে তাহলে প্যান নাম্বারটা এখানে লিখতে পারো, আর যদি না থাকে তাহলে তোমাদের ফর্ম 16টা তোমাদের ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দিতে হবে উইথ পিনকোড পর্যন্ত। ঠিক আছে, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে ওখানে তোমরা এখানে 2 বলে লিখে দেবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেসের ডিটেলসটা এখানে দেবে। এরপরে হচ্ছে লোকেশন ফ্রম হোয়ার বিজনেস উইল বি কন্ডাক্টেড, অর্থাৎ তোমার লোকেশনটা চাওয়া হচ্ছে, তুমি যে লোকেশন থেকে বিলং করছো সেই লোকেশনটা এখানে লিখবে। তারপরে হচ্ছে যে প্রপোজ টাইম অফ বিজনেস, অর্থাৎ তুমি টাইমিংটা তুমি এখানে দিয়ে দিতে পারো, মেনশন করতে পারো। তো এবার হচ্ছে এইগুলো তোমাদের করার পরে এবার কিছু তোমাদের এখানে ইনফরমেশন চাওয়া হচ্ছে, ইন্ডিকেট প্রেজেন্ট বিজনেস অকুপেশন, এগুলো সম্পর্কে তোমার চাওয়া হচ্ছে, দ্য প্রেজেন্টে তুমি কোনো বিজনেস করছো নাকি সেটার ব্যাপারে, ইন্ডিকেট দ্য প্রিভিয়াস কোনো এক্সপিরিয়েন্স কোনো আছে নাকি সেটা, যদি থাকে তাহলে লিখবে, না থাকবে এনআইএল লিখে দেবে। কোনো যদি নলেজ অফ ওয়ার্কিং কম্পিউটারে কোনো নলেজ আছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস করবে এবং সেটা তোমাদের মেনশন করতে হবে। নেম, অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, রেসপেক্টেবল পার্সন লোকালিটি হু ক্যান কন্ট্যাক্টেড ফর রেফারেন্স হিসাবে এমন একজন ক্যান্ডিডেটের বা এমন একজন ব্যক্তির নাম তোমাকে এখানে মেনশন করতে হবে যার নাম, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার যার সঙ্গে মানে তারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। ঠিক আছে, বা তোমার সম্পর্কে যাতে ডিটেলসটা তারা জানতে পারে যে তুমি একজন জেনুইন ক্যান্ডিডেট নাকি। প্লিজ ইন্ডিকেট ইফ দ্য বিজনেস প্ল্যান সম্পর্কে যদি তোমার কোনো কিছু থাকে সেটা তুমি এখানে ইন্ডিকেট করতে পারো। এরপরে তোমাদের জাস্ট এই ডিক্লারেশনের জায়গাটা এখানে তোমার নাম, তারপরে হচ্ছে সন অফ, ডটার অফ বা ওয়াইফ অফ, সেখানে তোমার হাজবেন্ড বা তোমার বাবার নাম। ঠিক আছে, এইরকম তুমি এখানে মেনশন করতে পারো বা মায়ের নাম মেনশন করতে পারো। হেড অফ দ্য ফ্যামিলির নামে কিন্তু মেনশন করতে হবে, যারা বিবাহিত মহিলা তারা তার হাজব্যান্ডের নাম এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে তোমার এখানে সই হবে, ঠিক আছে, এবং এখানে ডেটটা হবে। এবার এই পার্ট বিটা সেটা কিন্তু অফিস থেকে ইউজ করবে, মানে যে পোস্টাল অফিসে তুমি এটা সাবমিট করছো সেখানে তারাই কিন্তু এটাকে করবে। ওকে, এরপরে হচ্ছে যে অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা সেটাও কিন্তু তারাই কিন্তু এটা ফিল আপ করবে, এটা ফিল আপ করে তোমাকে দিয়ে দেবে। এবার দেখো এই জায়গাটা ফিল আপ করার পরে এটা গেল হচ্ছে ফ্র্যাঞ্চাইজের ফর্ম ফিল আপটা তোমাদের দেখালাম। এবার তোমাদের আরেকটি ফর্ম রয়েছে সেটা হলো পোস্টাল এজেন্টের ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে আমি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমি পোস্টাল এজেন্টের ফর্মটা ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, তার আগে তোমাদের বলে দিই এখানে যেটা থাকবে শিডিউল অফ কমিশন থাকবে, অর্থাৎ যে পরিমাণে তোমাদের এই যে স্ট্যাম্প এগুলো তোমাদের যেগুলো সেল হবে তার উপর কিছু পার্সেন্টেজ তোমাদের থাকবে, বা যে পার্সেল তুমি রেজিস্টার করলে, স্পিড পোস্ট পার্সেল করলে তার উপর কিছু কমিশন তোমাদের থাকবে এবং কমিশনের পার্সেন্টেজগুলো দেওয়া আছে। এবার চলে এলাম পোস্টাল এজেন্টের ফর্ম তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে। পোস্টাল এজেন্টের ফর্মের জন্য তোমরা দেখতেই পাচ্ছ এই যে পার্ট, এটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে ন্যাশনালিটি অবশ্যই এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে এবং ন্যূনতম বয়স 18 বছর তোমার যে আছে এবং 18 বছরের ঊর্ধ্বের যে কোনো এজের ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারে, এর জন্য তোমাদের ডেট অফ বার্থের প্রুফ কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং তোমার বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করবে। ওকে, আচ্ছা, মেনশনটা এখানে কিন্তু করবে। এরপরে আইডেন্টিফিকেশন মার্ক, অর্থাৎ তোমার যদি কোনো তিল থাকে বা কাট মার্ক থাকে যেগুলো ভিজিবল সেটা অবশ্যই এখানে লিখতে পারবে। এবারে হচ্ছে যে তুমি যদি একজন পেনশনার থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে সিম্পলি নো করে দেবে, কোনো আর কিছু প্রয়োজন হবে না। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস পিনকোড পর্যন্ত কিন্তু দিতেই হবে। ওকে, লোকেশন, প্রেমিস অফ ওয়ার দ্য বিজনেস তুমি কন্ডাক্ট করছো সেইটা কিন্তু তোমাদের লিখতে হবে, সেই লোকেশনটা দিতে হবে। টাইমিং সেটা কিন্তু মেনশন করতে হবে। ডিস্টেন্স প্রেমিস ফ্রম নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে তোমার যেখান থেকে তুমি কাজটা করবে তার ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কিন্তু এখানে মেনশন করতে হবে। ওকে, এরপরে হচ্ছে প্লিজ ইন্ডিকেট প্রিভিয়াস, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা কিন্তু এখানে দিতে পারো। ঠিক আছে, এজেন্টের ফর্ম খুব সিম্পল ফর্ম। ঠিক আছে, এরপরে হচ্ছে তোমার নাম সম্পূর্ণ এখানে ক্যাপিটালে, তারপরে তোমার ফাদার নেম বা হাজব্যান্ডের নেম এখানে মেনশন করতে পারবে। ঠিক আছে, এরপরে তোমাকে এখানে সই করতে হবে এবং তোমাকে ডেটটা এখানে মেনশন করতে হবে। এই হলো তোমাদের ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো তোমাদের এই যে বিজ্ঞপ্তিটা যেটা জারি করেছে একদম অফিসিয়ালি ভাবে কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করেছে, দেখতেই পাচ্ছ ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে 1,56,000 পোস্ট অফিসেই কিন্তু এই যে বিভিন্ন সুযোগ সুবিধাগুলো কিন্তু প্রোভাইড করার জন্য এই ফ্র্যাঞ্চাইজ এবং
ফ্র্যাঞ্চাইজ আউটলেট এবং পোস্টাল এজেন্টের মাধ্যমে কিন্তু এই সুযোগগুলো পৌঁছে দেওয়া হচ্ছে জনগণের সামনে। তো এইগুলো কিন্তু মানে বিভিন্ন রকমভাবেই তারা স্টার্ট আপ করেছে এবং 2 টাইপ অফ ফ্র্যাঞ্চাইজি, একটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ আউটলেট এবং হচ্ছে পোস্টাল এজেন্টের মাধ্যমে। যারা হচ্ছে সেল এবং স্ট্যাম্প স্টেশনারি বিভিন্নভাবে সেল করবে সেটা হলো পোস্টাল এজেন্টরা, এবং কাউন্টার সার্ভিস থ্রু দ্য ফ্র্যাঞ্চাইজ আউটলেটের মাধ্যমে যে ডিমান্ড পোস্টাল সার্ভিসেস, বাট পোস্ট অফিস কোনো রকমভাবে কিন্তু ওপেন করতে পারবে না তো ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে। ব্যাপারটা বোঝা গেল? তো এবার তোমাদের কি করতে হবে, এগুলো তোমাদের যে ফর্ম তোমাদের দেখালাম এই ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে, এবং তখনই তোমাদের প্রয়োজন হবে যখন তোমাদের পোস্ট অফিস থেকে মানে তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেই নিয়ারেস্ট পোস্ট অফিস থেকেই কিন্তু এই যে মানে কি বলবো নোটিফিকেশনটা কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, এটা কিন্তু অল ওভার তোমাদের একটা প্রকাশিত হয়েছে, অফিসিয়াল সাইটে তোমরা এটা ভিজিট করলে দেখতে পাবে। কিন্তু তোমাদের ইন্ডিভিজুয়ালি অর্থাৎ তুমি যে পোস্ট অফিস থেকে যে পোস্ট অফিস তোমাদের নিয়ারেস্ট পোস্ট অফিস সেখান থেকে কিন্তু সেই মানে এই আপডেটটা কিন্তু চলে আসবে যে তোমাদের ফ্র্যাঞ্চাইজি লাগবে বা তোমাদের এজেন্টে লাগবে। তখন দেখবে যে আগে যারা তোমরা দেখেছো আমার চ্যানেলে কিন্তু অনেকবার আমি এরকম ভিডিও দিয়েছি যেখানে কিন্তু তোমাদের এজেন্টের বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই রকম কিন্তু তোমাদের পোস্ট অফিস থেকেই কিন্তু সেই আপডেটটা আসবে, এবং সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু সেই আপডেটটা চলে আসবে, এবং সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি পোস্ট অফিসের কিন্তু তোমাদের মানে